হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ বং অনুজ। তো আজকে মাসিরা আছে আমাদের বাড়িতে দ্বিতীয় দিন, আর আজকে সারাটা দিনের অনেকটাই আনন্দ ফুর্তি আছে, খাওয়া দাওয়ারও একটা বিশেষ ব্যাপার আছে। তো পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। জানি কতটা ভুল হয়তো বলতে পারি, তার কারণ আমি না বিগত অনেকদিন ব্লগ বানাতাম না, তো এখন আবার বানানোর চেষ্টা করছি। কিছু কারণ ছিল যার জন্য বানাতে পারতাম না, তো এখন রেগুলার তোমাদের কাছে ব্লগ আসবে। ব্লগটা দেখো, কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর ভুল হলে আমাকে ধরিয়ে দিও। এখন এখানে বৌদি ঝাড় দিচ্ছে, আর দিদি হচ্ছে গিয়ে কাজ করে, দিদির মাথাতে অ্যাক্সিডেন্টালি বাক্স ইয়ে পড়ে গিয়ে মাথা ফুলে প্রস্তুতি। না না না, চাপ নিস না। আর যেখানে একটা রান্নার জিনিস জোগাড় হয়ে গেছে অলরেডি। তো কিছুটা জোগাড় যন্ত্র পর আমি আর দাদা মিলে বাইকে করে বেরিয়ে গেলাম মাংসটা আনতে। আর বেশি দূর না, কুর্মিতলাতেই গিয়েছিলাম আনতে। তো চলো যাওয়া যাক। তো এখানে এসে আমরা নিয়ে নিলাম মাংসটা, আর মাংস নেওয়ার পর আমি গেছিলাম পরোটা নিতে। পরোটা না, সরি, নান নিতে গিয়েছিলাম। সবার সকালের লাঞ্চের জন্য নান নেওয়া হয়েছিল এখানে। চলো নান নিয়ে তো বাড়ি চলে এলাম। এবার তোমাদেরকে দেখা বাড়িতে কে কী করছে, কী কী রান্না হচ্ছে, দেখতে থাকো ব্লগটা তোমরা। আর আমাদের সকালের লাঞ্চের জন্য আছে ব্রেকফাস্ট, সরি, এখানে আছে কি তরকারি, ঘুগনি, ওটা হচ্ছে স্পেশাল নান, আর এটা হচ্ছে স্যালাড। আমি স্যালাড বেশি করে চেয়ে নিয়েছি, আমাদের বলে দিয়েছে, তো আমি চেয়ে নিয়েছি, আরও দাও। হচ্ছে সকালের খাবার খেতে এখন টাইম হচ্ছে 10:30, মানে 10:20 এখন বসেছে। আর এখানে আমার বৌদি, দিদির এদের খাবারগুলো আছে। একটা দিয়ে দাও। আর ওই একটাও তুলেছে, আমি তুলেছি চাই এবং আমি একটা তুলেছি আয় এটা দেখা থেকে ফেলবো আয় আর যাই যাচ্ছি মাঠে আর মামার জমিতে এসছি উঠার জন্য। মাঠে এসেছিলাম আমরা কলা নিতে, কলাটা কেটেছি আমি দাদা মিলে। আমি গাছটা কেটেছি, দাদা গাছটা সাইজ করছে। আর যে আমাদের মাঠের জমিতে ছিম হয়েছে, ওদিকে বেগুনের জমি, এগুলো সব আমাদেরই। করছে চিকেন কষা। মাসি তোমাকে আমরা প্রত্যেকবার রান্না হিসেবে লোক হিসেবে নিই। তো গাইস, কেউ যদি তোমার বিয়ের জন্য কন্ট্রাক্ট করতে চাও তাহলে এই থোবরাটা দেখে রাখো, ইনি খুব সুন্দর রান্না করেন। তো দেখো, তারপর তো মাঠ থেকে বাড়ি চলে এলাম, আর বাড়ি চলে এলে তোমাদেরকে দেখালাম যে কি রান্না হচ্ছে। আর এখানে আমরা সবাই বেগুন নিয়েছিলাম আমার জমি থেকে, তো সেগুলি দেখাচ্ছিলাম তোমাদেরকে। আর থোর নিয়ে এসেছিলাম, ফুল নিয়ে এসেছিলাম, আর সবার সাথে একটু গল্পও করছিলাম যে মাঠে কি কি হলো। সবার টান টান টান, এই তো এই হচ্ছে ভালো কন্টেন্ট দিতে পারে অনুরাগ। তুই কর বাকি থাকবি, তুই কর সেই লেভেলের টেস্ট তো এখানে আমার বহিন খাচ্ছে। আমার ঘাটটা গেল বেককে। দেখি বহিন, তুমি দেখি দাও একটু খেয়ে। সেই লেভেলের টেস্ট করে দাও, সেই লেভেলের। খাওয়া দাওয়ার জন্য বসে পড়েছে। ঝাল এটা আই থিঙ্ক। এখানে আছে মাছ ভাজা একটা মাসির জন্য। দিদি এটা একটু তোল না, মাংসটা একটু দেখিয়ে দিই। আজকে কিন্তু আমার দিদি রান্না করেনি গাইস। এখানে আছে চিকেনটা, একটু গ্রেভি রাখা আছে যেহেতু এতজনা খাওয়া হবে। আর বাটা এটা আছে গাইস, জানি না কি। এখানে আছে একটা শাক, এখানে আছে আর একটা শাক। আচ্ছা, এখানে নিরামিষ কিছু তরকারি আছে দাদার জন্য। এখানে আছে কচুর শাক, আর এটা আছে সোয়াবিনের তরকারি, আর এটা ভাত। তো পিকনিকের এই রান্নাই আজকে এখানে। তো গাইস, এখন আমরা দেখাবো বাড়িতে কে কে আছে। চলো স্টার্ট। এখানে আছে বৌদি, এখানে আছে দাদা, গাইস এখানে মাসি বাসন মাজছে, এখানে মা। কিছুক্ষণ ফটো সেশন করার পর দাদা বৌদি এখান থেকে চলে গেছে। আর এরা হচ্ছে, আর তোর কেমন লেগেছে? বেকার লেগেছে, বিশাল ঝাল। তোর মুখ যা, তোর ঝাল লাগবে না। তোর কেমন লেগেছে? আমার খুব সুন্দর লেগেছে, আর আমি এটা পেয়েছি। মা, মা
তো দেখো সারাদিন আনন্দ মজা করার পর বুঝতে পারলাম না যে কী করে 2 দিন কেটে গেল সবার সাথে। 2 দিন না, কিন্তু প্রায় 1.5টা দিন। তো তারপর সবাই এখানে বাড়ি চলে যাচ্ছিল, মনটা ভীষণই খারাপ করছিল সবার জন্য যে এতদিন পর আবার একসাথে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। দেখা হচ্ছে অন্য ভিডিওতে তোমাদের সাথে।